সহজভাবে কাচ্চি বিরিয়ানি বানালাম, খেতে এত মজা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাচ্ছি। এটা রান্না করা এতটাই সহজ, যে কোনো কেউ রান্না করতে পারবে। খেতে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়েছে, মানে আপনারা রান্না করে না খেলে কখনোই বুঝতে পারবেন না। আর আমার কাছে বিরিয়ানি রান্নার মধ্যে সবচেয়ে সহজ লাগে কাচ্চি বিরিয়ানি রান্না, কারণ এই রান্নাটা খুবই সহজ। কাচ্চি রান্নাটা বাসায় যখন আমি রান্না করি, মানে বাসাটা এত সুন্দর স্মেলে ভরে যায়, মনে হয় যেন সুলতান ডাইনে আছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ারের পাশাপাশি পেজটা ফলো করে দিবেন। তাহলে ভিউয়ার্স, চলুন তবে এই মজাদার কাচ্চি রান্নাটা শুরু করে দেই। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর মাংস ইউজ করতে পারেন, তবে খাসির মাংস দিয়ে কাচ্চি রান্না করলে সবচাইতে বেশি টেস্ট হয়। এখন মাংসগুলোকে 1 চামচ লবণ দিয়ে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখলাম 2 ঘন্টা মতো। এদিকে কিছু বাদাম নিয়েছি, 15টা কাঠবাদাম, 15টা কাজু বাদাম, 7-8টা পেস্তা বাদাম, 1 টেবিল চামচ পোস্তদানাকে আমি এখন গরম পানিতে ভিজিয়ে রেখেছি। আর এগুলা গরম পানিতে ভিজিয়ে রাখলে পেস্ট করতে অনেক সুবিধা হয়। আর এদিকে খাসির মাংসটা খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আচ্ছা, মাংসটাকে মুছে নিতে পারলে খুব বেশি সুবিধা হয়। তো আমি যেহেতু মাংসটাকে মুছে নেব না, তার জন্য একটা স্ট্রেনারে তুলে রেখেছি। আজকে আমি কাচ্চিটা রান্না করব রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে। এখানে 2টা মশলার প্যাকেট থাকে, একটা গুঁড়া মশলা আর একটা আস্ত মশলা। তো গুঁড়া মশলাগুলো আমি সবটুকুই দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করছি, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর ওই যে আমি বাদামগুলা ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে 7-8টা মতো কাঁচামরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপর অ্যাড করে দিচ্ছি। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 4-5 চামচ টক দধি। তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। আচ্ছা, আপনাদের হাতের কাছে যদি টক দধি না থাকে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে গুঁড়া দুধের সাথে লেবু মিক্স করে তারপর অ্যাড করতে পারেন, তাতেও টেস্ট ভালো আসবে। এখন সব উপকরণ খুব সুন্দর করে মিক্স করে নেব। প্যাকেটের গায়ে যদিও আদা রসুনের কথা উল্লেখ নেই, তারপরও আদা রসুন অ্যাড করলে এটার টেস্টটা অনেক ভালো আসে। এখন মাংসটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেন 5 থেকে 6 ঘন্টা পর যেই সসপ্যানে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব, সেই সসপ্যানের মধ্যে মাংসটাকে এখন ঢেলে স্প্রেড করে দিচ্ছি। এরপর আগে থেকে 6টা আলুকে আমি সামান্য ফুড কালার দিয়ে ভেজে রেখেছি, সেই আলুগুলোকে এখন মাংসের উপরে বিছিয়ে দিচ্ছি। এদিকে আরেকটা সসপ্যানে আমি পরিমাণ মতো পানি ফুটতে দিয়ে দিয়েছি। তার সাথে প্যাকেটের সাথে যে গরম মশলা ছিল, সেই প্যাকেটটা ঢেলে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে, তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কালোজিরার চাল এখানে অ্যাড করে দিচ্ছি। চালটা এদিকে 80% মতো সিদ্ধ হতে থাক। কাচ্চিটা সাজানোর জন্য আমি এদিকে কিছু প্রিপারেশন করে নিচ্ছি। কাচ্চি রান্না করাটা আরও সহজ করার জন্য যা যা লাগবে তা একসাথে নিয়েছি। এখানে লাগবে দুধ 1 কাপ, আর এদিকে নিয়েছি 1/3 কাপ দুধ, যেটাতে আমি জাফরান ভিজিয়ে রাখবো। আর তার সাথে সামান্য ফুড কালারও মিশিয়ে দিচ্ছি, এতে কালারটা আরও সুন্দর আসবে। আর এদিকে 1/3 কাপ বেরেস্তার সাথে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে রেখেছি, এটা সাজানোর সময় ব্যবহার করব। এদিকে আমার রাইসটাও 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটাকে স্ট্রেন করে এক সাইডে রেখে দিচ্ছি। এখন কাচ্চিটাকে সাজিয়ে নেব। আলুর উপরে দিয়ে দিচ্ছি 7-8টা মতো আলু বোখারা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ কিশমিশ, 5-6টা মতো কাঁচামরিচকে ভেঙে দিচ্ছি। তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ পাউডার। আচ্ছা, আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে আপনারা চাইলে মাওয়া অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিব রাইস।
যে রাইসটাকে আমি 80% মতো সিদ্ধ করে রেখেছিলাম। রাইসটা দিয়ে দেওয়ার পর রাইসটাকে চারপাশে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। এখন রাইসের উপরে জাফরানের সাথে যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। তার সাথে 1 কাপ যে দুধ রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। তার সাথে আরও দিয়ে দিব বেরেস্তার সাথে যে চিনি রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা। 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। লাস্টের দিকে এই ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে, খেতেও অনেক বেশি টেস্টি লাগে। তো এখন আমি পাতিলটাকে সিল করার জন্য আগে থেকে আটা গুলিয়ে নরম করে মেখে রেখেছিলাম। এখন সেই আটাটাকে দিয়ে পাতিলের চারপাশে আমি সিল করে দিচ্ছি। অনেকের কাছে কাচ্চি খুব তেল মশলায় খেতে ভালো লাগে, তো আমার কাছে কিন্তু একদম কম তেলে রান্না করলেই খুব বেশি মজা লাগে। তার জন্য আমি অল্প তেল তার সাথে অল্প ঘি দিয়ে রান্নাটা করেছি। তো সিল করা হয়ে গেলে এখন ঢাকনি দিয়ে ঢাকনির উপরে যে একটা ছিদ্র আছে ওটাকেও আমি লক করে দিয়েছি। তারপরে চুলার উপরে একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে পাতিলটাকে এখন বসিয়ে দিলাম। চুলার হাই হিটে পাতিলটাকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর চুলার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে পাতিলটাকে আমি দমে রাখবো প্রায় 25 মিনিটের মতো। তো এখন প্রায় 30 মিনিট পরে আমি কাচ্চির পাতিলটাকে এখন সিলটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার কাচ্চির লুকসটা, মানে এত সুন্দর স্মেল পুরা বাসা ভরে গিয়েছে, মানে কি বলবো, আমার মন চাচ্ছে এখনই আমি খেতে বসে যাই। তো আপনাদেরকে এখন কাচ্চির পাতিলটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স রাইসটা কতটুকু ঝরঝরা হয়েছে আর নিচে একটুও পানি নেই। কাচ্চিটা যখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছিল, মন চাচ্ছিল আমি প্লেট নিয়ে এখনই বসে পড়ি। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আমার এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের ছোট্ট বেল আইকনটাকে অল করে দিতে একদম ভুলবেন না। রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন। আর আমি এখন কাচ্চিটা আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি। মানে মাংসটা এত গরম আমি তো হাত দিয়ে ধরতেই পারছিলাম না। গরম গরম ধোয়া ওটা এই কাচ্চি বিরিয়ানিটা খেতে আলহামদুলিল্লাহ আমার কাছে এত মজা লেগেছে, মানে কি বলবো ভিউয়ার্স। তার সাথে এই টমেটোর চাটনিটা দিয়ে খেতে আরও অনেক বেশি টেস্টি লেগেছে। তাহলে ভিউয়ার্স আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।